সই জাল করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ ইন্তাজুল হক। অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযোগকারীকে গ্রেপ্তার করে শাসন থানার পুলিশ। যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দাবি প্রধান দুর্নীতিগ্রস্ত, তার দুর্নীতির অভিযোগ সামনে আনার জেরেই তাকে ফাঁসানো হয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হয়েছে। প্রধানের দুর্নীতি ঢাকার জন্য প্রধান আমাকে ফাঁসিয়েছে। প্রধান ফাঁসিয়েছে? অবশ্যই। আপনি কি সিগনেচার জাল করেছিলেন? একদম না, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। গোটা বিষয়টি ঘিরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার সামনে এসেছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব, সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্যরা। পাল্টা অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছে মোহাম্মদ ইন্তাজুল হককেই। অভিযোগ বলতে আমাদের প্রধান সাহেবের নামে একটা চক্রান্ত করেছে, কিছু আর কি চক্রান্ত মানে তছনছকারী আর কি, টাকার তছরূপ করেছে, এরকম একটা এরকম বলেছিল আমাদের প্রধান সাহেব। সে তো করি এফআইআর করেন এবং তার জন্যই গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, সেটা তদন্ত চলছে, আইনি পথে চলবে। আর কি সিল এবং আমাদের সই জাল করা হয়েছে, ফেক করেছে আমাদের সইটা। ভাবে পঞ্চায়েতের প্রধান সহ স্টাফদেরকে কালিমালিপ্ত করার যে চক্রান্ত, এটাই মূল দাবি ছিল। আজকে আমরা শুনলাম যে তিনি অ্যারেস্ট হয়েছেন, আমরা তার যোগ্য শাস্তি চাই। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল, এদিকে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। গোষ্ঠীদ্বন্দ্বকে সঙ্গে নিয়ে তৃণমূল আদৌ কি ২৬-এর বিধানসভা পার করতে পারবে? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। শাসন থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।